দেশের মাটিতে পা রাখলো সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ নাবিকরা চট্টগ্রাম বন্দরে সংবর্ধনা। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফর নিয়ে মাতামাতির কিছু নেই মন্তব্য ওবায়দুল কাদের। এবং শান্তকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি। সহ অধিনায়ক তাসকিন বাদ পড়েছেন সাইফুদ্দিন। সবাইকে স্বাগত এশিয়ান প্রাইম নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। জলদস্যুদের কবল থেকে মুক্তি পাওয়া 23 নাবিক বহনকারী জাহাজ এমভি জাহানমণি 3 চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছেছে। বিকেল 4টার দিকে জাহাজটি জেটিতে পৌঁছায়। দীর্ঘদিন পর নাবিকদের কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় চট্টগ্রাম বন্দরে মুক্ত নাবিকদের দেয়া হয় সংবর্ধনা। চট্টগ্রাম থেকে রুবেল উদ্দিনের তোলা ছবিতে সারোয়ার আমিন বাবুর পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। দীর্ঘ বিভীষিকা পার করে সোমালিয়া জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত এমভি আব্দুল্লাহ দীর্ঘ 1 মাস পর অবশেষে দেশে পৌঁছেছে। জিম্মি থেকে মুক্ত 23 নাবিককে নিয়ে কক্সবাজারের কুতুবদিয়া থেকে চট্টগ্রামে পৌঁছেছে জাহানমণি 3। বন্দরে পৌঁছানোর পর সেখানে উপস্থিত সকলের প্রতি হাত নেড়ে অভিবাদন জানান নাবিকেরা। জিম্মি থেকে মুক্ত নাবিকদের বরণ করে নেয় বন্দর কর্তৃপক্ষ। এ সময় নাবিকদের স্বজনেরাও উপস্থিত ছিলেন। পাহাড় সম পরিমাণ ওজন নেমে এসছে। আজকে আমরা ঘুমাতে পারবো। আমরা খুবই সারপ্রাইজ, আপনারা সবাই আসছেন আমাদের জন্য এখানে। আর অবশ্যই কৃতিত্ব মহান আল্লাহর। 30 দিনের মাথায় সবাই ফেরত আসছে। আজকের আনন্দ ভাষায় প্রকাশ করেন না। এর আগে সোমবার বিকেলে নাবিকদের নিয়ে এমভি আব্দুল্লাহ জাহাজটি কুতুবদিয়ায় বহির্নোঙরে ভিড়ে। এই সন্তানরা দীর্ঘ 2 মাস পর আমাদের মাঝে ফিরিয়ে এসছে, তাই স্বাভাবিকভাবে আমি আনন্দিত, আমি পুলকিত, আমি উচ্ছ্বাসিত। গত 12ই মার্চ 23 নাবিক সহ এমভি আব্দুল্লাহ নামের জাহাজটি সোমালিয়া জলদস্যুদের কবলে পড়ে। 32 দিন পর 13 এপ্রিল মুক্তিপণ দিয়ে ছাড়া পেয়ে দুবাই হয়ে অবশেষে চট্টগ্রামে ফিরেছে জাহাজটি। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। রাজধানী গুলশানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসায় সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন ঢাকায় সফররত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বৈঠকে উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, শ্রমিক নেতা ও জলবায়ু কর্মী। বৈঠকে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ছিলেন ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, শ্রমিক নেত্রী কল্পনা আক্তার, শ্রমিক নেতা বাবুল আক্তার, জলবায়ু কর্মী সোহানুর রহমান ও মানবাধিকার কর্মী নূর খান লিটন। রাতে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের বাসায় নৈশ ভোজে যোগ দেন ডোনাল্ড লু। আগামীকাল বুধবার পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে ডোনাল্ড লুর সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে দেশে দাওয়াত করে আনা হয়নি, নিজ দেশের এজেন্ডা বাস্তবায়নে আলোচনা করতে এসেছেন লু। তাকে নিয়ে এত মাতামাতি কেন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, কোনো ভিসা নীতি নিষেধাজ্ঞার পরোয়া করে না বাংলাদেশ। এছাড়া সেতুমন্ত্রী আরও জানান, সব হারিয়ে বিএনপি এখন খড়কুটো ধরে মাছতে চায়। বিস্তারিত নূর মোহাম্মদ ভুঁইয়ের রিপোর্টে। সমসাময়িক নানা বিষয় নিয়ে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুকে নিয়ে এত মাতামাতি কেন প্রশ্ন রেখে তিনি বলেন, ভিসা নীতি নিষেধাজ্ঞার কোনো পরোয়া করে না বাংলাদেশ। একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশ এত মাতামাতি করবে? তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে। আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি।
বিএনপির ভারতীয় পণ্য বর্জন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ভারতীয় পণ্য বয়কটের জোর আন্দোলন বিএনপির ব্যর্থ চেষ্টা। আমার মনে হয় এটা একটা উদ্ভট চিন্তা এবং এটা একটা ব্যর্থ চেষ্টা। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। এছাড়া রাজধানীতে চলাচল করা অযোগ্য বাস শীঘ্রই ডাম্পিং করা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। ভালো বাস, টেকসই বাস আমদানির ব্যাপারে যোগাযোগ অব্যাহত রেখেছি। বাসটা আসলেই আমরা তো আগেই ঘোষণা দিয়েছি নভেম্বর ডিসেম্বরে আমরা বাস রিটার্ন চালাবো। এ সময় মেট্রো রেলের 15% ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয় বলেও জানান ওবায়দুল কাদের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নাজমুল শান্তকে অধিনায়ক করে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। ইনজুরি আক্রান্ত হলেও দলে রয়েছেন তাসকিন আহমেদ, বাদ পড়েছেন সাইফুদ্দিন। আরও জানাচ্ছেন শেখ ফাহিম। নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টি-20 বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে তেমন চমক নেই বললেই চলে। এবং দলের অধিনায়ক নাজমুল হাসান শান্ত, সহ অধিনায়ক করা হয়েছে তাসকিনকে। এছাড়া রয়েছেন সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়, জাকির আলী, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তানজিন সাকিব, রিশাদ হোসেন, শেখ মাহাদি ও তানভীর ইসলাম। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর ঘোষণা করা দলে স্থান পাননি সাইফুদ্দিন। স্ট্যান্ড বাই রাখা হয়েছে আফিফ হোসেন ও হাসান মাহমুদকে। ইনজুরিতে থাকলেও বিশ্বকাপের আগে তাসকিন সেরে উঠবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ ভাইস ক্যাপ্টেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান। এবারের আসরে বাংলাদেশ অন্যবারের তুলনায় ভালো করবে বলে আশা প্রকাশ করেন প্রধান নির্বাচক। ইউএস এর সঙ্গে আমাদের 3টি টি-20 ম্যাচের সিরিজ আছে, সেখানে এই দলের সঙ্গে সংযুক্ত 2 জন ট্রাভেলিং রিজার্ভও সেখানে অংশগ্রহণ করবে। 2 জুন যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে পর্দা উঠছে টি-20 বিশ্বকাপের। তবে বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শুরু হবে 7 জুন থেকে। গ্রুপ অফ ডেথ খ্যাত ডিতে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। মোসাম্মদ লাখি আক্তারকে আহ্বায়ক করে শ্যামপুর থানায় 31 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ। মঙ্গলবার বিকেলে এশিয়ান টেলিভিশনের প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হারুন রশিদ সিআইপি এই আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। সৈনিক লীগ ঢাকা মহানগর দক্ষিণের তত্ত্বাবধানে গঠিত নতুন কমিটির নেতারা বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপিকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন। এ সময় শ্যামপুর থানা বঙ্গবন্ধু সৈনিক লীগের আহ্বায়ক কমিটির নেতাকর্মীদের আলহাজ হারুনুর রশিদ সিআইপি ঐক্যবদ্ধভাবে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী চলার নির্দেশ দেন। একই সাথে আগামী দিনে স্মার্ট ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নেরও আহ্বান জানান। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু সৈনিক লীগ আরও সুসংগঠিত হয়ে সারা বাংলাদেশে একটি রোল মডেল হিসেবে আবির্ভূত হবে। বঙ্গবন্ধু সৈনিক লীগ হলো বাংলাদেশের যতগুলো সংগঠন আছে তার থেকে নাম্বার 1 হবে বঙ্গবন্ধু সৈনিক লীগ। কারণ যার নাম রয়েছে বঙ্গবন্ধু সৈনিক লীগ, একটি মাত্র সংগঠন, সেটি হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। মাননীয় প্রধানমন্ত্রীর খাস অন্তরের বাবার নামে এই সংগঠন। আপনারা যাই করেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের যেন কোনো দুর্নাম না হয়, কোনো অন্যায় না হয়, কোনো জুলুম না হয়, কোনো চাঁদাবাজি না হয়। আমরা চাই শান্তি শান্তি। এই বঙ্গবন্ধু সৈনিক লীগ, জাতির পিতা শেখ মুজিবুর রহমান দুনিয়াতে যদি না আসতো তাহলে আমরা এই সংগঠন করতে পারতাম না। সেই আশাতে আজকে দেশ পেয়েছি,
পতাকা পেয়েছি একমাত্র শেখ মুজিবুর রহমান, তার তুলনা পৃথিবীতে এরকম নেতা আসে নাই। সেই সংগঠন হলো বঙ্গবন্ধু সৈনিক লীগ। আপনারা এটাকে ধরে রাখবেন, এটাকে কিভাবে কাজ করবেন মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে আমি চলি, আপনারা চলবেন। রূপায়ণ সিটি উত্তরায় সম্মানিত সকল ক্রেতা এবং কর্মকর্তাবৃন্দ বিশ্বখ্যাত ক্যামব্রিজ ব্র্যান্ডের আসবাবপত্র ক্রয়ে বিশেষ ছাড়সহ অন্যান্য সুবিধাদি খুব সহজে গ্রহণ করতে পারবেন বলে জানান রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান। রূপায়ণ সিটি এবং ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের মধ্যে সমঝোতা চুক্তির স্বাক্ষর শেষে এই কথা বলেন তিনি। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট দেখুন বিস্তারিত। আধুনিক চিন্তাকে লালন করে এগিয়ে চলছে দেশের আবাসন শিল্পের প্রথম মেগা সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি। অনন্য সেই চিন্তার ধারাবাহিকতায় রূপায়ণ সিটি ও ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের মধ্যে রূপায়ণ সিটি উত্তরায় রূপায়ণ গ্র্যান্ড লঞ্চে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এ সময় ডেলকো বিজনেস অ্যাসোসিয়েট লিমিটেডের সিইও আসিফ ইকবাল জানান, দেশের অন্যতম রূপায়ণ মেগা সিটির মাধ্যমে গ্রাহকদের পাশে থাকবে বিশ্বখ্যাত ক্যামব্রিজ ব্র্যান্ডের সকল পণ্য। ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটস এবং রূপায়ণ সিটি উত্তরা আমরা একটা এগ্রিমেন্টের মাধ্যমে আমরা আসলে একটা নতুন দিগন্ত উন্মোচন করলাম। যারা উন্নত ফার্নিচার খুঁজছেন তাদের জন্য আমরা একটা সলিউশন রূপায়ণ সিটি উত্তরার সম্মানিত গ্রাহকদের জন্য, সম্মানিত কাস্টমারদের জন্য, ক্লায়েন্টদের জন্য আমরা দিতে পারি। সো এই জন্যে যে আয়োজনটা করা হয়েছে সেই আয়োজনের জন্য আমি রূপায়ণ সিটি উত্তরার সিইও জনাব মাহবুব সাহেব এবং অন্যান্য কর্মকর্তা যারা আছেন তাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। রূপায়ণ সিটির সিইও এম মাহবুবুর রহমান জানান, সম্মানিত ক্রেতাদের জন্য নতুন নতুন আধুনিক নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে বদ্ধপরিকর রূপায়ণ সিটি। তারই ধারাবাহিকতায় বিশ্বখ্যাত ক্যামব্রিজ ব্র্যান্ডের সাথে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আপনারা দেখবেন যে আমাদের ক্লায়েন্টদের জন্য বরাবরই লাইফস্টাইল রিলেটেড আমরা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড তাদের সাথে আমরা এরকম অ্যাসোসিয়েশন করে যাচ্ছি, যাতে আমরা যেটা বলছি গ্লোবাল স্ট্যান্ডার্ডের একটা লাইফস্টাইলে মানুষ এখানে এনজয় করতে পারে। তো সেটারই পার্ট হিসেবে আজকে আমাদের ডেলকো বিজনেস অ্যাসোসিয়েটের সাথে যে এমওইউটা হয়েছে, এটার পার্টে আমাদের ক্লায়েন্টগণ বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা তাদের কাছ থেকে পাবেন। লাইক তারা ফার্নিচার ইন্টারন্যাশনাল ব্র্যান্ড যেগুলো আছে সেগুলোর থেকে তারা একটা ডিসকাউন্ট ফেসিলিটি পাবেন আমাদের এই রূপায়ণ সিটির ব্যানারে। দেশের রিয়েল এস্টেট খাতে রূপায়ণ সিটি একটি উদ্ভাবনী ব্র্যান্ড হিসাবে সুপরিচিত। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে ক্রেতার আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিতের পাশাপাশি ক্রেতাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তুলতে আশাবাদী তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চাকরির অভিজ্ঞতার বিষয়ে মিথ্যা তথ্য দিয়ে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা সিইও হিসেবে নিয়োগ অনুমোদন দিয়েছেন শাহজামাল হাওলাদার। অর্থ আত্মসাতের সুনির্দিষ্ট অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। প্রশ্ন রয়েছে শিক্ষাগত যোগ্যতা নিয়েও। এসব কিছু আড়াল করেই 2021 সালে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA থেকে এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ অনুমোদন নেন শাহজামাল হাওলাদার। নিয়োগ অনুমোদনে সর্বসাকুল্যে বেতন ভাতা নির্ধারণ করা হয় 2.5 লাখ টাকা। নিয়োগ অনুমোদনের শর্ত ভঙ্গ করে তিনি প্রায় দ্বিগুণ বেতন ভাতা নিয়েছেন বলেও অভিযোগ রয়েছে। এদিকে গত 3 বছরে ব্যবসায়িক পারফরমেন্স ভালো করতে না পারলেও দ্বিগুণ বেতন ভাতা নির্ধারণ করে পুনরায় শাহজামাল হাওলাদারের নিয়োগ নবায়নের আবেদন করেছে এনআরবি ইসলামিক লাইফ। কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এম মাহফুজুর রহমান গত 18 এপ্রিল এই আবেদন পাঠান কর্তৃপক্ষের কাছে। সবশেষ 16তম বোর্ড সভায় তার নিয়োগ নবায়নের অনুমোদন দেওয়া হয়। তবে তার নিয়োগ নবায়ন ও বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে পরিচালকদের অধিকাংশই একমত ছিলেন না বলে জানা গেছে। এই বিষয়ে শাহজামালের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী মুম্বাইয়ে ধূলিঝড়ে বিলবোর্ড উপড়ে
12 জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত 60 জন। পুলিশ জানিয়েছে ওই বিলবোর্ডের নিচে চাপা পড়েছিলেন অনেকেই, তবে এদের মধ্যে 67 জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে 8 জনের দেহ উদ্ধার করা হয়েছে, বাকি 4 জনের দেহ উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এর আগে বিকেলে হঠাৎই জোরালো ঝড় উঠে মুম্বাইয়ে। ঝড়ের ধাক্কায় ঘাটকোপর এলাকায় উপড়ে যায় বিলবোর্ডটি। সংবাদের এই পর্যায়ে থাকছে এইচএম স্টিল চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রাম বহির্নোঙর এলাকায় বিদেশি জাহাজে ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করার সময় আন্তঃজেলা ডাকাত দলের 12 জনকে আটক করেছে কোস্টগার্ড। সকালে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কমান্ডার সাজ্জাদ রায়হান। তিনি বলেন, সোমবার রাত 3টার দিকে বিসিজি বেইস চট্টগ্রামের একটি দল ছদ্মবেশে কয়েকটি বোটে করে বহির্নোঙরে অবস্থান করে। এ সময় একটি ইঞ্জিন চালিত কাঠের বোটের গতিবিধি সন্দেহজনক মনে হয়। কোস্টগার্ড বোটটিকে থামার সংকেত দিলে উপস্থিতিতেই সবাই বুঝতে পারে যে দ্রুত পালানোর চেষ্টা করে। পরে 1 ঘন্টা ধাওয়া করে বোটটিকে আটক করা হয়। এবার বাণিজ্য সংবাদ। ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি র্যাংস তাদের ঈদ উৎসব কোরবানি অফার ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেছে। বাংলা মোটরে সোনারতরী টাওয়ারে অবস্থিত নিজস্ব শোরুমে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জানানো হয়, এই ক্যাম্পেইনে 15,000 বা তার বেশি মূল্যের পণ্য কিনলেই ক্রেতারা পাচ্ছেন স্ক্র্যাচ কার্ড ঘষলেই নিশ্চিতভাবে পাবেন নানা পুরস্কার। র্যাংস ইলেকট্রনিক্স লিমিটেডের ভাইস চেয়ারপারসন মিসেস সাচিমি হোসেন এবং সনি ইলেকট্রনিক্স সিঙ্গাপুর রিজিওনাল মার্কেটিং ডেভেলপমেন্ট সেন্টারের প্রেসিডেন্ট জেরেমি হাং যৌথভাবে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। আর এর সাথে শেষ করব এশিয়ান প্রাইম নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। দেশের মাটিতে পা রাখলেও সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্ত এমভি আবদুল্লাহ নাবিকরা, চট্টগ্রাম বন্দরে সংবর্ধনা। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এই সফর নিয়ে মাথামাতির কিছু নেই, মন্তব্য ওবায়দুল কাদের। এবং শান্তকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করল বিসিবি, সহ অধিনায়ক তাসকিন, বাদ পড়েছেন সাইফুদ্দিন। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।